মিষ্টি পদ বানাবো বলে আম নিয়েছি, তাই মরিচ মশলা সঙ্গে নিয়ে চলো আচার বানাই। আমগুলোকে ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নেব। পুরো খোসা ছাড়িয়ে কুচি ফেলে দিয়ে আর মিষ্টি আচারের জন্য সবগুলো আম কিন্তু এইভাবে কেটে নিতে হবে। এবার আমি আমে প্রয়োজন মতো লবণ, হলুদ দিয়ে মেখে 5 মিনিট রেখে দেব, যাতে লবণটা গলে গিয়ে আমে মেখে যায়। এবার মিষ্টি আচার বানানোর জন্য কিছু মশলা নিয়ে নেব। প্রথমে ধনে, মৌরি, শুকনো লঙ্কা, রাঁধুনি জিরে আর এটা কালো জিরে আর মেথি, এগুলোকে সব ভেজে বা রোদ্দুরে দিয়ে গুঁড়িয়ে নেব। এবার আমগুলোকে পাত্রে ঢেলে ভালো করে বিছিয়ে দিয়ে রোদ্দুরে দিয়ে দেব। ঘন্টা 2 রোদ্দুরে দিলেই হবে, কারণ এটা মিষ্টি আচার তো বেশি শুকনো করতে হবে না। তেল আচারের জন্য বেশি শুকনো করতে হয়। আমগুলোকে রোদে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম। মশলাগুলোকে একে একে ভেজে নেব। এবার ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, হাফ গুঁড়ো করে, একটু যেন গোটা গোটা থাকে। দেখো গোটা গোটা আছে একটু। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, কালো জিরের ফোড়ন দিলাম, আমগুলোকে দিয়ে দিলাম। এবার মিনিট 10 নাড়াচাড়া করে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। গুড় দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, তারপরে চিনি। জল কিন্তু দিতে লাগে না, এর থেকে যে জল বেরোবে সেটাই গ্রেভি হয়ে যাবে। একটু ভিনিগার দিলাম। দেখেছো বন্ধুরা কত জল বেরিয়েছে। এবার আমি মশলা ওপর থেকে ছড়িয়ে দেব। আম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আচারটাকে নামিয়ে ঠান্ডা করে আর বয়ামে ভরে 1 বছর কিন্তু সংগ্রহ করে রাখা যায়। আবার যদি মাঝে মধ্যে রোদ্দুরে দেওয়া যায়। টক ঝাল মিষ্টি আচারের মজা নাও বন্ধুরা। দেখো কত সুন্দর জুসি হয়েছে। আমার কিন্তু মিষ্টি আচার রেডি হয়ে গেল। তো তোমরাও এরকম বানিয়ে খাও আর আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে বলো কেমন হয়েছে। আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।